আচ্ছা, তো আমি আপনাদের আগেও ক্লাসে বলেছিলাম যে আমরা পেইন্টিং এর সময় ২ টা জার অথবা ২ টা পট অথবা হচ্ছে ২ টা বোল নিয়ে নিতে পারি বা হচ্ছে ২ টা কাপ নিয়ে নিতে পারি পানি রাখার জন্য। এছাড়াও আপনারা নিতে পারেন এরকম ব্রাশ ওয়াশার যেকোনো ব্র্যান্ডের নিতে পারেন বা চাইলে আপনাদের যেটা বললাম, দেখেন এটার মধ্যে অলরেডি একটা পোরশনে থাকে ব্রাশ রাখার স্পেস। যেমন এটা, এরকম করে আপনি কিছু ব্রাশ রাখতে পারবেন। দেন এখানে আপনি ব্রাশ ক্লিন করতে পারবেন। যেটা আমি আমার মতো কাস্টমাইজ করে নিয়েছি। এখানে দেখেন এরকম। তো এরকম যদি আপনি নিচে র‍্যাক টেনে নেন তাহলে যেটা হবে যে আমরা পেইন্টিং এর সময় দেখবেন যে এক্সেস কালারটা না, যদি আমি নরমাল পানিতে ডিপ করি, সাপোজ এই পাশে পানি নিয়ে এরকম ডিপ করলাম, একদম ভিতর থেকে ক্লিন হবে না। বাট এই পাশে যদি আমি ভালোভাবে ব্রাশটাকে রাব করে নিই, দেখবেন যে এক্সেস কালারটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। দেন আমি যখন পেইন্টিং এর পানি লাগবে তখন ফ্রেশ ওয়াটারটা এই সাইড থেকে নিব। এজন্য আপনারা ২ টা পার্ট রাখবেন। একটা ফ্রেশ ওয়াটারের জন্য, আরেকটা হচ্ছে ব্রাশ ক্লিনের জন্য। তো ব্রাশ ক্লিনার সাইডটা এরকম র‍্যাক টেনে নিবেন, ডট, ডট দিতে পারেন বা আপনাদের ইচ্ছা। আর আরেকটা পাশ একদম প্লেন রাখবেন। তো এই গেল আমাদের পেইন্টিং এর টাইমের জারের ডিসকাস। দেন হচ্ছে পেইন্টিং শেষ করার পরে আমরা ব্রাশটা ক্লিন করব যেভাবে, ফার্স্ট আমি হ্যান্ড ওয়াশ অথবা লিকুইড সাবান অথবা শ্যাম্পু নিয়ে নিব। দেন ব্রাশটাকে একটা টুথব্রাশ নিব। আপাতত আমার কাছে টুথব্রাশ নেই। আমি এটা দিয়ে দেখাই যে ভালোভাবে একটা ফ্ল্যাট সারফেস আপনারা রাখবেন। দেন এটা দিয়ে ভালোভাবে রাব করে, করে সাপোজ টুথব্রাশ আছে। তো ভালোভাবে একদম ডিপলি কালারটাকে আ আপনারা লিকুইড সাবান দিয়ে ক্লিন করে নিবেন। দেন যেটা করবেন, একটা টাওয়েল অথবা একটা টিস্যু পেপার নিবেন অথবা একটা কটন ফেব্রিক। দেন এক্সেস ওয়াটারটা সোক করে নিবেন। ঠিক এইভাবে প্রেস করবেন, এক্সেস ওয়াটারটা চলে আসবে। আচ্ছা, আমরা যে ভুলটা করি, আমরা পেইন্টিং এর সময় ঘন্টার পর ঘন্টা একটা ব্রাশ ইউজ করার পরে পানিতে ডিপ করে রাখি। যেটা মোটেও করবেন না। যখন যে ব্রাশের কাজ শেষ, ওই ব্রাশটা ক্লিন করে, ক্লিন বলতে জাস্ট এক্সেস কালারটা তুলে আপনি হচ্ছে ব্রাশটাকে ভালোভাবে এভাবে এক্সেস ওয়াটারটা তুলে একটা সাইডে রেখে দিবেন। দেন যখন আবার এই ব্রাশটা ইউজ করবেন, তখন তো করলেন। একদম পেইন্টিং এর লাস্টে আপনার একটা পেইন্টিং কমপ্লিট হওয়ার পরে আপনি সব ব্রাশগুলাকে আ সাবান অথবা হচ্ছে লিকুইড সোপ বা শ্যাম্পু যেটাই ইউজ করেন না কেন ওইটা দিয়ে ক্লিন করে নিবেন। এরপরে আসি ড্রাই করার ব্যাপার। তো আমরা অনেক সময় দেখা যায় যে ব্রাশকে এভাবে রেখে দেই অথবা অনেকে এভাবে রাখে, যেটা একদমই রং। যখন আপনি ওয়েট অবস্থায় ব্রাশটাকে এভাবে রাখবেন, মানে আমাদের ব্রিসেলস এর পাশটা এরকম উঁচু থাকবে আর হ্যান্ডেলটা এরকম নিচু থাকবে। তো এটা করলে যেটা হবে যে আপনার ব্রাশের ভিতরের যে ওয়াটারটা থাকে ওইটা এই ভিতরের পোরশনটাতে আস্তে, আস্তে যাবে। তো রেজাল্ট হিসাবে যেটা হবে যে আপনার ভিতরে যে গ্লুটা থাকে ওই গ্লুটা আস্তে, আস্তে আলগা হয়ে আসবে পানি ভিতরে ঢুকতে, ঢুকতে। দেন ইজিলি আপনার ব্রাশটা নষ্ট হবে। তো আমরা যখন ব্রাশ ক্লিন করব বা ওয়াশ করব বা এমনি আমরা ওয়েট ব্রাশ রাখবো তখন অবশ্যই একটা উঁচু সারফেস নিবেন। দেন আপনারা ব্রাশটাকে ঠিক এভাবে হ্যান্ডেলটা থাকবে একটু উঁচু আর হচ্ছে ব্রিসেলস এর পাশটা থাকবে নিচু। তাহলে যেটা হবে যে আমার যে ব্রাশের পানিটা এটা নিচের দিকে আসবে, উপরের দিকে আর যেতে পারবে না। তো আমার ব্রাশটা লং লাস্টিং হবে, অনেক টেকসই হবে, অনেকদিন যাবে, ভালো থাকবে। আর চাইলে আপনারা এরকম একটা জিনিস নিয়ে নিতে পারেন। যদিও আমার খুব একটা ইউজ করা হয় না। দেখেন, এটাতে আপনারা এভাবে ব্রাশটা রেখে দিতে পারবেন।
এরকম। আবার আমি যেটা করি, আমি এভাবেও ব্রাশ রেখে দেই যাতে আমার পানিটা কোনোভাবে উপরে না যায়, নিচের দিকে চলে আসে। তো এই ছিল কিছু ডিসকাস ব্রাশ নিয়ে। তো এগুলো একটু মাথায় রাখবেন যে আমরা যখন ব্রাশ কিনবো একটা ভালো ব্রাশ কিনবো অ্যান্ড ওটা প্রপারলি টেক কেয়ার করবো যাতে ব্রাশটা লং লাস্টিং হয়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।